এখানে নিয়েছি গরুর মাংস, ছোট ছোট 2 পিস। কেউ চাইলে 1 পিস দিয়েও বানাতে পারেন। মাংসটাকে পাটা পুতো দিয়ে ভালো করে ছেঁচে কিমার মতো বানিয়ে নিব। কেউ চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা ছোট ছোট করে কেটে নিতে পারেন। এই তো মাংসটা রেডি। এখানে কড়াই দিয়ে দিচ্ছি রেডি করে রাখা মাংস, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এরকম করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন, রসুনটার খোসাটা ছিলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখানে কাঁচা পাকা দুইটাই নিয়েছি। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন বা শুকনা মরিচ দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, এখানে সরিষার তেল দিতে পারেন। এখন এগুলাকে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। পানিটা দিয়ে আরেকটু মিশিয়ে নিব। এখন এটাকে আমি ঢেকে রাখবো আর জাল করে বলক তুলে নিব। এই তো বলক চলে আসছে। বলক আসার পরে একটু নেড়ে চেড়ে দিব আর চুলার আঁচটা এখন লোতে রাখবো। লোতে রেখে এটাকে সিদ্ধ করে নিব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে নিতে হবে। কিছুক্ষণ পরে ফিরে আসছি, মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি যে তেলটা দিয়েছিলাম সেই তেলটাও কিন্তু বেরিয়ে আসছে। এখন এই তেলের উপর কিছুক্ষণ ভেজে নিব যাতে একটুও পানি না থাকে। এই তো মাংস আর পেঁয়াজের মিশ্রণটা পুরোপুরি রেডি। এখন এটা চুলার উপর থেকে নামিয়ে নিব। মাংসের মিশ্রণটা এখন পাটার উপর নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি বেটে ভর্তাটা বানিয়ে নিব। কেউ চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে আরো সহজ হবে। তবে পাটায় বাটলে এটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। আর মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, পাটায়ও খুব সহজে বেটে নেওয়া যাচ্ছে। এইভাবে মাংসটাকে বেটে ভর্তাটা তৈরি করে নিব। এই যে একবার বেটে নেওয়াতে মাংসটা একবারে বাটা হয়ে গিয়েছে, মিশে গেছে। এখন আমি আরো একবার বেটে নিব। মাংসের ভর্তাটা পুরোপুরি রেডি। এখন এই ভর্তাটা দোকানে যেভাবে গোল গোল করে রাখে আমি এরকম করে রাখতেছি, দেখতে সুন্দর লাগবে। 2 পিস মাংস দিয়ে কতগুলো ভর্তা হয়েছে। 3-4 জন মানুষ খুব সহজেই খেতে পারবে। আর এটা খেতে খুবই মজার হয়, একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। ভর্তাটা একটু ঝাল ঝাল করে বানাবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে দারুণ লাগে।